24 নম্বর। 24 কি আছে দেখো তো, cos স্কয়ার বলো তো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা is equal to 2 minus 2 minus 5 cos theta 5 cos theta। হ্যাঁ, এই তো কোন কন্ডিশন দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি জিনিস? 90 ডিগ্রি ছোট। সূক্ষ্মকোণ কি জিনিস? যে কোণগুলো 90 ডিগ্রি ছোট সেই কোণগুলোকে কি কোণ বলা হয়? ঠিক আছে তো, তার মানে 90 ডিগ্রি ছোট হবে থিটার মান। খেয়াল করে দেখো অঙ্ক, এটাও খুব ইজি, আগে বুঝে নাও। এখানে cos স্কয়ার থিটা আছে, আর এখানে কত আছে? 5 cos থিটা। এখানে কি আছে? sin স্কয়ার থিটা। তার মানে আমরা যদি এই সাইনটাকে cos বানায় ফেলি তাহলে সবগুলো একরকম হয়ে গেল। সাইনটাকে কি বানায় ফেলি, আর সাইনটাকে cos বানানো খুব সহজ। sin স্কয়ার থিটা সমান আমরা কি জানি? 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে সবগুলো cos হয়ে গেল। তারপরে এক পাশে নিয়ে এসে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। দেখো এখানে যদি আমরা লিখি cos স্কয়ার থিটা, যেহেতু এখানে মাইনাস আছে একটা ব্র্যাকেট দিয়ে নাও, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার মাইনাস যে 5 cos থিটা আছে ডান পাশে, ওটাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে গেল cos থিটা, আর প্লাস 2 ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে গেল। আর টোটাল ডান পাশে এখন 0, সবগুলো যেহেতু বাম পাশে নিয়ে আসছি। এবার আসো দেখো cos স্কয়ার থিটা, ব্র্যাকেটটা উঠায় দাও। ব্র্যাকেট উঠায় দিলে ভিতরের চিহ্নগুলো যা থাকে তার বিপরীতটা হয়ে যায়। 1 এর সাথে প্লাস মাইনাস হয়ে গেল, এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর বাদ বাকি যা আছে ঠিকঠাক মতো লিখে দেবো। এবার দেখো cos স্কয়ার আর cos স্কয়ার, দুইটা cos স্কয়ার না যোগ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 5 cos থিটা, মাইনাস 2 আর মাইনাস 1 কত হয়? মাইনাস 3। এবার আমরা মিডল টার্ম করতে পারি না? মিডল টার্ম করার নিয়ম কি? এইটার সাথে এটা গুণ করতে হবে, প্রথমটার সাথে একদম শেষেরটা কি করতে হবে? খেয়াল করে দেখো, তুমি যদি গুণ করো 2 cos স্কয়ার থিটার সাথে যদি মাইনাস 3 গুণ করো তাহলে কত হবে? প্লাস মাইনাসে মাইনাস 6 cos স্কয়ার থিটা, তাই হয় না? 6 cos স্কয়ার থিটা, তোমার মাঝখানে কত আছে? 5 প্লাস 5 cos থিটা আছে। আমাদের গুণফল বানাইতে হবে কত? মাইনাস 6। তুমি দেখো 6 বানাইতে পারো দুই ভাবে, মাইনাস 3 গুণন মাইনাস 2, তাহলে প্লাস 6 হয়ে যায়, তাই না? আমাদের হতে হবে কি? মাইনাস 6। তুমি যদি মাইনাস 3 আর যদি প্লাস 2 গুণ করো তাহলে মাইনাস 6 হবে। কিন্তু ঝামেলা হলো যে মাইনাস 3 আর প্লাস 2 যোগ করলে 1 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাও নিতে পারবো না। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখো যে প্লাস 6 গুণন মাইনাস 1 তাহলে কত হয়? মাইনাস 6 প্লাস 6 গুণন, তাহলে মাইনাস 6 হয়। এবার প্লাস 6 থেকে মাইনাস 1 বাদ দিলে কত থাকবে? প্লাস 5 থাকবে। আমরা এভাবে ভাঙতে পারবো। তাহলে কি আছে দেখো এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা 0 সমান কত? প্লাস 6 cos থিটা আর মাইনাস cos থিটা, যদি এই দুটো গুণ করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6 cos স্কয়ার থিটা, এরকম একটা রেজাল্ট আসে, তাই না? আবার প্লাস 6 cos থিটা থেকে যদি শুধু cos থিটা মাইনাস বাদ দিয়ে দাও তাহলে প্লাস 5 cos থিটা। তার মানে মিডিল টার্মের সব শর্তই এখানে ঠিকঠাক মতো কাজ করছে। হ্যাঁ, এবার কমন নেওয়ার পালা। এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? 2 cos থিটা কমন নাও, তাহলে কি থাকে? cos থিটা প্লাস 3। এই দুটো দেখো কোনো কিছু মিল না থাকলে আমরা কি নেই? 1। হ্যাঁ, তাহলে 1 দিয়ে নাও মাইনাস 1, তার মানে cos থিটা প্লাস 3 0, বা cos theta plus 3 2 cos theta
-1 = 0। তাহলে আগের মতো যেহেতু এই দুটোর গুণফল কত 0, মানে প্রত্যেকটাই কি হবে 0 হবে। তাহলে cos θ + 3 = 0 অথবা 2 cos θ - 1 = 0 বা cos θ = -3, এখানে কি হবে 2 cos θ = 1 বা cos θ হচ্ছে হাফ। এবার বলো তো cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রি মান হয়। cos 60 ডিগ্রির মান হাফ। উভয় পাশ থেকে cos বাদ দিয়ে দাও, তাহলে থিটার মান হচ্ছে কত 60 ডিগ্রি। আচ্ছা বলো তো 60 ডিগ্রি কি সূক্ষ্মকোণ না? 90 ডিগ্রি সূক্ষ্ম। শর্ত কি দিচ্ছে বইতে দেখো যে সূক্ষ্মকোণ, তার মানে এটা ঠিক আছে। আর দেখো cos θ -3, এটা দেখো তোমরা যে চার্টটা করছো না, এই চার্টের মধ্যে এই cos θ এর কোনো মানই -3 নাই, cos θ কোনো মানই 3 নাই, তাহলে এটা গ্রহণযোগ্য না। এটা কি না গ্রহণযোগ্য নয়, এটা লিখে দিলেই হবে গ্রহণযোগ্য। ঠিক আছে, অ্যানসার কত, নির্ণয় সমাধান কত, এটা বিষয়টা ক্লিয়ার বোঝা গেছে? কত হলো 25। লেখা শেষ এটা 25। দেখো নম্বর একটু বলো তো।